হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এট ফার্স্ট কি কথাটার অর্থ যদি আমরা বাংলাতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি শব্দের অর্থ হচ্ছে আমাদের চাবি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডেটাবেস শেখার ক্ষেত্রে কি বা চাবির প্রয়োজনীয়তাটা আসলে কি। তো আসলে কিটা বিষয়টা হচ্ছে এরকম যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেসের অন্যান্য ফিল্ডের তথ্যাবলী শনাক্ত করা হয় তাকে অ্যাকচুয়ালি কি ফিল্ড বলা হয়। অর্থাৎ এই যে কিটা কিন্তু আসলে নির্বাচন করা হয় কোন একটা ফিল্ডের উপর বেসিস করে বা ভিত্তি করে। আপনি কোন একটা ডেটাবেস থেকে কি করতে চাচ্ছেন, কোন একজন ব্যক্তির বা দেখা যাচ্ছে যে ওই ডেটাবেসের সমস্ত অন্যান্য যে যতগুলা এলিমেন্ট আছে বা উপাদান আছে আপনি তাদের সবার তথ্যটাকে খুঁজে বের করতে চাচ্ছেন। তা আপনি কি করতে পারেন, আপনি যে কোনো একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউট অথবা ফিল্ডের সাপেক্ষে আপনি কি করতে পারেন, সেই ডেটাবেস থেকে কোনো ব্যক্তির বা বস্তুর পূর্ণাঙ্গ তথ্য কিন্তু আপনি সেখান থেকে গ্রহণ করতে পারেন। তো এই যে দেখা যাচ্ছে যে আমরা যে নির্দিষ্ট ফিল্ডকে বেছে নিয়ে সেই ফিল্ডের সাপেক্ষে কোনো ডেটাবেস থেকে কোনো তথ্যকে খুঁজে বের করছি, সেই ফিল্ডটাকে কিন্তু আসলে বলা হচ্ছে কি ফিল্ড। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে আমরা কিন্তু একটা ডেটাবেসের যে কমন যে এলিমেন্টগুলো, যেমন ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিও টিউটোরিয়ালটি একটু দেখে নেন তাহলে আমার মনে হয় যে খুব সহজেই একটা ডেটাবেসের রেকর্ড, ফিল্ড, দেন ডেটা বা ডেটা টেবিলগুলো আসলে কি আমরা সেটা খুব সহজেই শনাক্ত করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বারবার বলছি কি, তো কিটা অ্যাকচুয়ালি কত প্রকার। তো কি হচ্ছে বেসিক্যালি তিন প্রকার, যেটা আমি এখানে লিখে রেখেছি। সেই তিন প্রকার কি হচ্ছে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। তো আমরা আজকে বেসিক্যালি এই ক্লাসটাতে এই তিন প্রকার কি সম্পর্কে বিস্তারিত জানার বা বোঝার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি কি। তো প্রাইমারি কথাটার অর্থ হচ্ছে যে প্রাথমিক, তাই না? তো অ্যাকচুয়ালি যদি কোনো ডেটাবেসে এমন কোনো ফিল্ড থাকে যে ফিল্ডের প্রত্যেকটা রেকর্ড, আমরা সবাই জানি যে এটা যদি একটা ডেটাবেস হয় তাহলে ডেটাবেসের এইরকম প্রত্যেকটা যে আমাদের রো আছে, এক একটা রোকে কিন্তু বলা হচ্ছে এক একটা রেকর্ড। তো যদি আমাদের কোনো ডেটাবেসের এমন কোনো একটি ফিল্ড থাকে যেখানে বলা যেতে পারে এই যে আইডি, নেম, জিপিএ বা এজ, এরা প্রত্যেকে আমাদের হচ্ছে ফিল্ড। তো কোনো ডেটাবেসে যদি এমন কোনো ফিল্ড থাকে যে ফিল্ডের প্রত্যেকটি রেকর্ড একটি থেকে আরেকটি আলাদা এবং কোনোটার সাথে কোনোটার মিল নেই, যদি আমরা এমন পাই তাহলে পরে আমরা সেই ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি ফিল্ড বা প্রাইমারি কি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে উদাহরণ হিসেবে যে ডেটাবেসটাকে উদাহরণে রেখেছি সেই ডেটাবেসটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ফিল্ড আছে চারটি, অর্থাৎ আইডি, নেম, জিপিএ আর এজ। তো আমরা অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছি যে আমাদের আইডিতে আইডি নাম্বার হচ্ছে 01020304, দেন নেম হচ্ছে AVAB, জিপিএ 5544 এবং এজ হচ্ছে 19 18 18 19। তো আমরা এখানে খুব ভালোভাবে যদি আমাদের প্রাইমারি কি সংজ্ঞাটাকে আবার একটু বোঝার চেষ্টা করি, প্রাইমারি কি হতে গেলে পরে এমন একটা ফিল্ডকে আমরা প্রাইমারি কি বলবো যে ফিল্ডের প্রত্যেকটা রেকর্ডের ভ্যালু একটার সঙ্গে আরেকটার কিন্তু কোনো ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাট ফার্স্ট এজকে প্রাইমারি কি বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এজের প্রথম ভ্যালু হচ্ছে 19, পরের ভ্যালু 18, থার্ড ভ্যালু কিন্তু 18। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড এবং থার্ড রো এর ভ্যালু কিন্তু আমাদের কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। আবার ফার্স্ট এবং লাস্ট রো এর ভ্যালু কিন্তু আমাদের এখানে সেম। একইভাবে আমরা যদি জিপিএটাকেও দেখি, জিপিএতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফার্স্ট এবং সেকেন্ড রোর ভ্যালু 5 এবং থার্ড এবং ফোর্থ রোর ভ্যালু কিন্তু হচ্ছে আমাদের 4। অর্থাৎ এখানেও আমাদের কিন্তু কি হচ্ছে জিপিএ যে ফিল্ড আছে, জিপিএ ফিল্ডেও কিন্তু ইউনিক কোনো রেকর্ড নেই, অর্থাৎ স্বতন্ত্র যার সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, এরকম কোনো রেকর্ড কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। দেন যদি আমরা নেমকে দেখি, নেমেও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি যে ফার্স্ট আর থার্ড রো এর ভ্যালু এ, অর্থাৎ দুটো নামই এক। আবার সেকেন্ড এবং ফোর্থ রোর ভ্যালু কিন্তু এক। এবং একটা ডেটাবেসে কিন্তু এমন হতেই পারে, আপনি একটা কলেজের বা একটা স্কুলের ডেটাবেস যখন তৈরি করবেন সেখানে স্টুডেন্টদের নিয়ে ডেটাবেস তৈরি করতে গেলে এটা এমনটা হতেই পারে যে সব স্টুডেন্টের
মধ্যে কিছু কিছু স্টুডেন্টের নাম কমন, তাদের প্রাপ্ত জিপিএ প্রায় এক, দেন তাদের এজ, একই ক্লাসের স্টুডেন্ট নিতে গেলে তাদের এজও কিন্তু প্রায় একই হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আইডি যে ফিল্ড আছে আমাদের, যেটা আমরা এখানে রেড করে রেখেছি, তো আইডি ফিল্ডের ভ্যালুগুলোই কিন্তু ইউনিক, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার কিন্তু কোনো মিল নেই। সেক্ষেত্রে কোনো ডেটাবেজে যদি আমরা এমন কোনো ফিল্ড খুঁজে পাই যে ফিল্ডের প্রত্যেকটা রেকর্ড স্বতন্ত্র, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই, যেমন আমরা আইডি দেখতে পাচ্ছি, তখন সেই ফিল্ডটাকে বলা হয় হচ্ছে আসলে প্রাইমারি কি ফিল্ড। অর্থাৎ সেই সাপেক্ষে বলা যায় যে আমাদের এই যে ডেটাবেজ আছে, ডেটাবেজের এই আইডিটাই কিন্তু হচ্ছে আমাদের প্রাইমারি কি। সুতরাং আমরা আশা করি পরবর্তীতে ডেটাবেজের প্রাইমারি কি অ্যাকচুয়ালি বিষয়টা কি, বা প্রাইমারি কিটা কিভাবে বুঝবো আমরা একটা ডেটাবেজের কোন অনেকগুলা অ্যাট্রিবিউট থেকে বা ফিল্ড থেকে, যে অ্যাকচুয়ালি কোনটা আমাদের প্রাইমারি অ্যাট্রিবিউট বা প্রাইমারি ফিল্ড, সেটা পরবর্তী থেকে খুব সহজে বুঝতে পারবো। এখন যদি আমরা কম্পোজিট কিটাকে একটু বোঝার চেষ্টা করি, বা কম্পোজিট প্রাইমারি কি, তো কম্পোজিট প্রাইমারি কিটা আসলে প্রাইমারি কির অবর্তমানে ব্যবহৃত হয়। অর্থাৎ এমন একটা ডেটাবেজ আপনার থাকতেই পারে যে ডেটাবেজে আসলে কোনো প্রাইমারি কি নেই, অর্থাৎ কোনো এমন ফিল্ড বা অ্যাট্রিবিউট নেই যে ফিল্ডের প্রত্যেকটা রেকর্ড স্বতন্ত্র, কারোর সঙ্গে কারোর মিল নেই, এমন আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না। যেমন আমরা এইখানে যে ডেটাবেসটা তৈরি করেছি সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট যে ফিল্ড আছে সেটা হচ্ছে নেমে আমরা দেখতে পাচ্ছি এ আছে ডবল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সবগুলো রেকর্ডের ভ্যালু ইউনিক না। দেন আমরা ক্লাসে এসে দেখতে পাচ্ছি 8, 9, 10 আছে দুইটা, অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটার সঙ্গে আরেকটার মিল নাই, তার সাপেক্ষে যেটাকে প্রাইমারি কি ফিল্ড বলে দেবো সেটা বলতে পারছি না। এজে এসেও আমরা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি, এজ 16 আছে দুজনের, সুতরাং এখানেও আমাদের সেটা বলার কোনো সুযোগ নেই। আবার অ্যাড্রেস এসে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কুষ্টিয়া, অর্থাৎ এখানে কিন্তু চারজন আমাদের যে স্টুডেন্ট আছে, চারজন স্টুডেন্টের দুজনের অ্যাড্রেস ঢাকাতে এবং দুজনের অ্যাড্রেস কিন্তু কুষ্টিয়াতে। সুতরাং আমরা কিন্তু তাদেরকে এখানে এমন কোনো ফিল্ড খুঁজে পাচ্ছি না যে ফিল্ডটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি কি ফিল্ড বলতে পারি। সেক্ষেত্রে যদি কোনো ডেটাবেস থেকে আমাদের ভ্যালু খুঁজে বের করতে হয় বা সার্চ করতে হয়, তখন আমরা কি করতে পারি, তো তখন কিন্তু আমরা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করতে পারি। কম্পোজিট বিষয়টার অর্থ হচ্ছে আসলে দুই বা ততোধিক ফিল্ডের সংমিশ্রণ। অর্থাৎ যদি কোনো কি এমনভাবে আপনি তৈরি করেন যেখানে আপনি দুই বা ততোধিক ফিল্ড বা অ্যাট্রিবিউটকে আপনি সংযোজন করছেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেটাকে বলতে পারেন কম্পোজিট প্রাইমারি কি। যেমন আমরা এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে নেম এবং ক্লাসটাকে আমরা কি করছি, দুইটা ফিল্ডকে একত্রিত করে নিচ্ছি, এবং আমি যখন সার্চ দিব তখন কি করব, কোন একটা স্টুডেন্টের নেম এবং তার ক্লাস দুটোকে একসাথে বলে সার্চ দিব। তাহলে যে জিনিসটা হবে, আমি যদি এখানে সার্চ দিই যে আমি খুঁজতে চাচ্ছি যাকে, তার নাম হচ্ছে এ এবং তিনি ক্লাস 10-এ পড়ে, তাহলে এখন দেখেন যখন আপনি শুধু নেম দিয়ে সার্চ দিতেন, তাহলে যদি আপনি নেমে যদি আমি ক্লাসটা না রাখতাম, এখানে নেম দিয়ে সার্চ দিলে এ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দুইটা রেকর্ডের, অর্থাৎ ফার্স্ট রেকর্ড যে স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে এবং সেকেন্ড রেকর্ড যেটা এ, সে স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ে, এই দুইটা রেকর্ডই কিন্তু আমাদের চলে আসতো এবং আমরা কিন্তু বুঝতে পারতাম না যে আসলে এর মধ্যে আমাদের কোনটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা দুইটা ফিল্ডকে একসাথে অ্যাড করে আমি বলে দিলাম আমি যে স্টুডেন্টটাকে খুঁজে বের করতে চাচ্ছি সেই স্টুডেন্টের নেম হচ্ছে এ এবং ওই স্টুডেন্টের ক্লাস হচ্ছে 10। তাহলে আমরা অ্যাট ফার্স্ট খুঁজে বের করলাম এ নামের স্টুডেন্ট আছে আমাদের দুজন, দেন আমরা দেখতে পাচ্ছি এই দুইজন এর মধ্যে একজন এ 10-এ পড়ে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু একটা রেকর্ডের তথ্য কিন্তু তখন খুব সহজে খুঁজে বের করতে পারছি। তো এইভাবে অ্যাকচুয়ালি দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে বা অ্যাট্রিবিউটের সমন্বয়ে কম্পোজিট প্রাইমারি কি তৈরি করা হয়ে থাকে। তো আশা করি আমরা কম্পোজিট প্রাইমারি কিটাকে বুঝতে পেরেছি। দেন আমরা ফরেন কিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন ফরেন কি সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, তো ফরেন কিটা আসলে এমন যে আপনি এমনই একটা ডেটাবেজ আপনাকে দেয়া হয়েছে যে ডেটাবেজে আপনি না তো কোনো প্রাইমারি কি পাচ্ছেন, আবার আপনি যদি মনে করেন যে না আমি দুইটা বা তিনটা ফিল্ডকে একত্রিত করে একটা কম্পোজিট প্রাইমারি কি বানাবো, আপনি সেটাও করতে পারছেন না। সেই মুহূর্তে আমাদের আসলে ফরেন কিটার প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে ফার্স্ট যে স্টুডেন্ট টেবিলটা আমাদের আছে, টেবিলটাকে একটু খেয়াল করি, আমরা যদি এখন সাপোজ এখানে দেখতে পাচ্ছি কোনো ইউনিক কিন্তু আমাদের ফিল্ড নেই যেখানে আইডি বা আইডি থাকবে একটা সঙ্গে আরেকটা স্বতন্ত্র, যেটা দিয়ে আমরা বলে দিব যে না এটাকে আমরা প্রাইমারি কি বানিয়ে দেবো, সেরকম কিন্তু কোনো সুযোগ আমাদের এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি নেম এ
এ আছে, নেম এ বি এ সি সি বি, দেন ক্লাস হচ্ছে 10 9 9 10 10 9 এবং এজ হচ্ছে 15 14 14 16 16 15। সুতরাং এখানে কোনো ফিল্ডই এমন নেই যে ফিল্ডটাকে আমরা কিন্তু বলতে পারি যে তার প্রত্যেকটা রেকর্ড আসলে ইউনিক। সেক্ষেত্রে আমরা যদি এখন মনে করি যে তাহলে প্রাইমারি কি নেই তো কি হয়েছে, আমরা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করতেই পারি। তো কম্পোজিট প্রাইমারি কি তৈরি করতে গেলেও কিন্তু আসলে আমাদের কিছু ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কম্পোজিট প্রাইমারি কি করতে গেলে, যেমন আমি যদি এখানে জাস্ট আমি নেম দিয়ে সার্চ, নেম এবং ক্লাসটাকে অ্যাড করি, তাহলে দেখেন আমি জাস্ট আসলে যাকে খুঁজে বের করতে চাচ্ছি তার নাম হচ্ছে সি, ওকে ফাইন, এবং দেন আমি যাকে খুঁজে বের করতে চাচ্ছি তিনি ক্লাস 10-এ পড়েন। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট নেমে এসে দেখতে পাচ্ছি আমাদের সি আছে 2 জন, আবার এই 2 জন সি কিন্তু আমাদের ক্লাস 10-এ পড়ে। সুতরাং আমরা কিন্তু একজনের রেকর্ড কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারছি না কম্পোজিট কি দিয়ে। আবার যদি আমি এর সাথে এজও অ্যাড করে দিই, আমি বলে দিলাম তার এজ 16, তাও কিন্তু আমার বের করা সম্ভব নয়, কারণ এই জায়গাতে 2 জন সি এর বয়সই কিন্তু হচ্ছে 16। সুতরাং এই যে ডেটাবেসটা আছে এই ডেটাবেসের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতেই পারি যে কোনোভাবেই প্রাইমারি কি তো নেই, দ্বিতীয়ত আপনি কম্পোজিট প্রাইমারি কিও তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে অপর কোনো একটি ডেটাবেসের শরণাপন্ন হতে পারি এবং সেই ডেটাবেস থেকে একটা ফিল্ডকে আমরা টেনে নিয়ে এসে এই ডেটাবেসে বসাতে পারি। যেমন আমাকে বলে দেওয়া হলো এইখানে যে স্টুডেন্ট ডেটাবেসটা দেওয়া আছে এটাও একটা স্টুডেন্ট ডেটাবেস, এবং এই স্টুডেন্ট ডেটাবেস আর এই স্টুডেন্ট ডেটাবেস একই স্টুডেন্টদের নিয়ে করা, অর্থাৎ বলাই যেতে পারে যে এই স্টুডেন্ট এবং এই স্টুডেন্টরা কিন্তু একই, যেখানে এই জায়গাতে ওই স্টুডেন্টগুলারই আইডি এবং বার্থডেটাকে লিখে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বিষয়টাকে একটু এভাবে দেখি যে এখানে আইডি আছে এবং বার্থডে আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে পরবর্তী সেকেন্ড স্টুডেন্ট যে টেবিলটা আছে, স্টুডেন্ট 2 টেবিলটা, এই টেবিলে আইডিটা কিন্তু আমাদের ইউনিক। অর্থাৎ এই টেবিলে যদি আমরা প্রাইমারি কি খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু খুব সহজে বলতে পারি এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। তো আমরা কি করলাম, যেহেতু এই দুইটা ডেটাবেস একই স্টুডেন্ট নিয়ে তৈরি, সুতরাং আমরা এই আইডিটাকে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে কি করলাম এইখানে বসিয়ে দিলাম আইডি, এবং আমি 01 02 03 04 05 and 06। তাহলে কি হচ্ছে, এখন কিন্তু আমি এই আইডিটার সাহায্য নিয়ে বা আইডি অ্যাট্রিবিউট বা ফিল্ডের সাহায্য নিয়ে খুব সহজে কিন্তু এই যে আমার স্টুডেন্ট ডেটাবেস, সেই ডেটাবেস থেকে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের বা আমি যে কোনো স্টুডেন্টের তথ্য কিন্তু খুব সহজে খুঁজে বের করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আইডি টেবিল, আইডি অ্যাট্রিবিউট বা আমরা আইডি ফিল্ডটাকে এখানে নিয়ে আসলাম, এটা তো আসলে আমাদের ছিল না, আমরা কি করেছি এখান থেকে নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা যখন এই যে আমাদের বিভিন্ন বাংলাদেশের একটা খেলা হয় বিপিএল বা ইন্ডিয়াতে একটা খেলা হয় আইপিএল, এখানে আসলে কি করা হয়, এখানে কি করে দেশের খেলোয়াড়ের সাথে কিন্তু বাইরে থেকে কিছু খেলোয়াড়কে ধরে নিয়ে আসা হয়, এবং বাইরে থেকে যে খেলোয়াড়দেরকে এখানে নিয়ে আসা হয় সেই খেলোয়াড়দেরকে কিন্তু আসলে ফরেন খেলোয়াড় বলে বা ফরেনার বলে। তো এখানে যেহেতু আমরা এই যে আইডিটা যেটা এখানে ছিল না, এই আইডিটাকে আমরা কি করেছি পাশের একটা ডেটাবেস থেকে টেনে নিয়ে এসেছি। সুতরাং আমরা এই আইডিটাকে এই জায়গাতে যখন ইউজ করব তখন আমরা বলবো যে এই আইডিটা হচ্ছে আমাদের একটা ফরেন কি। সেক্ষেত্রে বলা যায় এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফরেন কি। তো আশা করি ফরেন কিটা কি এবং ফরেন কি কিভাবে ইউজ করতে হয় বা ফরেন কিটাকে কিভাবে শনাক্ত করতে হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। আগামী ক্লাসগুলোতে আমরা ডেটাবেস রিলেশন এবং সেই সঙ্গে সঙ্গে ডেটাবেসের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।